এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ও টিন দিয়ে বানিয়ে তারপরে তাই বললাম যে ভাই আমি তো বিটিভির ক্যামেরা কিনি প্রায় 18 লক্ষ টাকা দাম চাই, ওরা বাজেট বিদেশ থেকে আমদানি করতে হয়, আপনি টিন দিয়ে এরকম ক্যামেরা নিয়ে দেখি যে এটার ঘোরানোর ব্যবস্থা করছে, এইভাবে রেকর্ডিং করতেছে। আমি দেখি টিনের একটা চোঙা দিয়ে কীভাবে জানি তারা একটা ইন্ডিজিনাস মেথডে এক ক্যামেরা বানিয়ে চ্যানেল আইয়ের যাত্রা শুরু, এটা আমি চোখে দেখেছি। তখন আমি বিটিভির যারা ডিজি ছিলেন ওদেরকে বলতাম যে ভাই এরা এত এইভাবে আমাদের দেশীয় প্রযুক্তিতে ক্যামেরা বানিয়ে নিচ্ছে, আর আপনারা আমার কাছ থেকে 18 লক্ষ টাকা করে চাচ্ছেন একটা ক্যামেরা, এটা কেন? পরে দেখলাম যে বিটিভির ক্যামেরাটা এত ভারী, ওই যে ক্যামেরাম্যান ওটা কাঁধে নিলে আর সে হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না। এরকম দেখো আপনারা যেরকম দৌড়ান সংবাদ সংগ্রহের জন্য, তখনকার আমলে বিটিভির যে ক্যামেরা ছিল 18 লক্ষ টাকা দামের, একটা ওজন এটা এত ওয়েট এত বেশি, এটা কাঁধে নিলে একটা লোকের জন্য হাঁটা চলা করা এতে মুশকিল হয়ে যেত। এরকম একটা সাইজের ক্যামেরা ছিল। এখন প্রযুক্তি বদলেছে, দিন বদলেছে, এখন ক্যামেরার সাইজও মোটামুটি এই ডিজিটাল ক্যামেরা এসে গেছে, আপনারা মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আমি কিন্তু সাংবাদিকদেরকে কোনো সময় এখানকার কথা বলছি, আগে কোথায় ছিলাম সেটা বাদ দেন, এখানে আসার পর থেকে আমি আপনাদেরকে কোনোদিন পর ভাবি না। আমি মনে করি যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনেরই একটা আপনারা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে আমি মনে করি। দেখেন, মানুষ ইলেকশন কমিশনকে দেখে কিভাবে? আপনারা হলেন মাধ্যম, যার মাধ্যমে মানুষ ইলেকশন কমিশনকে দেখে, আপনাদের মাধ্যমেই দেখে, আপনাদের চোখ দিয়েই দেখে। কারণ রিমোট এলাকাতে যে লোকটা আছে সে কীভাবে চিনবে ইলেকশন কমিশন আমরা কী কাজ করছি? সুতরাং তার দেখার মাধ্যম হলেন আপনারা, আপনাদের মাধ্যমে আমাদের পরিচিতি, আপনাদের মাধ্যমে আমাদের যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো। সুতরাং আপনাদেরকে আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি। অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেভাবে বিবেচনা করি। আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি, এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এটার জন্য। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এবং আপনারা 2-1 তো আমাদের অসুবিধার কথা আমাদের পক্ষ হয়ে অলরেডি তুলে ধরেছেন, আমরা কি অসুবিধায় পড়েছি। যাই হোক, অসুবিধা আসবে, অনেক নানাবিধ অসুবিধা আসবে, এই অসুবিধাকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। এবং আমরা যাওয়ার জন্য প্রস্তুত, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। তা আজকে আমাদেরকে যে দাওয়াত করেছেন এই জন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের কাছে স্মরণ করেছেন। আমার সহকর্মীদের তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। আশা করি এই ধরনের ইন্টারাকশন চলতে থাকবে।